আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে একটি কিচিং রুম দেখাবো। কিচিং রুমের বিষয় নিয়ে কথা বলবো। এটি হলো একটি কিচিং রুম। কিচিং রুমটি অনেক সুন্দর হয়েছে এবং আমার কাছে অনেক ভালো লাগছে। টাইসের যে কালারটা, টাইসের কালারটা অনেক সুন্দর। তো আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কিচিং রুমের টাইসটা অনেক সুন্দর হয়েছে। আর দ্বিতীয়ত, এখানে যে আপনার স্ল্যাবে মার্বেল দেওয়া হয়েছে, এটা তো আপনারা দেখতে পারতেছেন। আর সিঙ্কের যে এটা জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো মার্বেলটা অনেক সুন্দর হয়েছে, এটা গ্রিন ব্লু কালার বলা হয়। এখানে আবার আপনার মর্নিং করে দেওয়া হয়েছে। তো মর্নিংটা ফিনিশিংটা এখনও দেওয়া হয় নাই, তো মর্নিংয়ের ফিনিশিংটা লাস্ট ফিনিশিং দেওয়া হবে। এখানে কিছু আপনার বাজ ঢেউ আছে, দাগ আছে। তো এটাকে দিলে ভালো, লাস্ট ফিনিশিং মর্নিং দিলে এটা আপনার হয়ে যাবে আর কি, পুরা এরকম পলিশ হয়ে যাবে। তো এটা এখনও পলিশ দেওয়া হয় নাই এবং লাস্ট ফিনিশিং দেওয়া হয় নাই। তো নিচের যে অংশটা দেখতেছেন, এখানে কোনো হাউস হবে না। তো ওখান থেকে ওই যে ছোট যে ফোঁটাটা দেখতেছেন, ওই ফোঁটাটি হলো উপর থেকে পানি নামবে। আর এখানে যে হাঁড়ি পাতিল দেওয়ার জন্য ম্যাক্সিমাম জায়গায় আপনার হাউস করা হয়, তো এখানে সে হাউস হবে না, এটা প্লট মালিক না বলছে। তো সেই জন্য আমরা হাউস করি নাই। আর উনি বলছে আমার এখানে হাউস দরকার নেই, আমি যা ধোয়া করি এই উপরেরটা ধোয়া করব। পানি এখান থেকে সোজা পাইপ দিয়ে, লতা পাইপ দিয়ে নেমে ওই যে ছোট ফোঁটায় যায় পড়বে, কেমন। আর এখানে এই জায়গাটা হইলো চুলার অংশ। তো এই মার্বেলটা আপনাদের কাছে কীরকম লাগছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা, আমার কাছে 670 ভিতরে আপনার এই কিচিংটা অনেক ভালো লাগছে। এখানে এই যে একটা স্ল্যাব দেওয়া হয়েছে, স্ল্যাবের উপরে টাইলস দেওয়া হয়েছে। হ্যাঁ, টাইলস কমপ্লিট লাগানো। এখানে আপনার হাঁড়ি পাতিল ডিব্বা বা যাবতীয় মশলার ডিব্বা টিব্বা রাখতে পারবে, সেজন্য এই স্ল্যাবটা দেওয়া হয়েছে। তো গাইস, এখানে আপনার যে ছোট্ট যে ক্যাবিনেটটা করা হয়েছে, এই ক্যাবিনেটটার ভিতরে আপনার এই বিভিন্ন আদা রসুন পেস্ট রাখতে পারবে। আর এখানে তো আপনি জানেনই গ্যাসের বোতল হবে না, গ্যাসের বোতলের লাইন ওই যে নিচ থেকে আসবে। আর আমাদের এই মহল্লায় গ্যাস নাই, লাইনের গ্যাস যা হয় সিলিন্ডারে হবে। তো গাইস, আমার কাছে এই মার্বেলটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি আজকে এই ভিডিওটা বানাইলাম, আপনাদের সামনে উপস্থান করলাম। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন মার্বেলটা অনেক গর্জিয়াস। এটা তো এখন এখানে ধুলাবালি ময়লা পড়ে আছে, তাই তেমন একটা সুন্দর লাগতেছে না। তো নেক্সটে আবার আপনাদের সামনে আমি এই মার্বেল উপস্থান করব, তখন দেখতে এটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।